পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। দিন কয়েক আগেই বছরের প্রথম জয় পেয়েছে চেন্নাইন এফসি। অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলকে। গোল পেয়েছেন দলের তারকা ফুটবলার জর্ডান উইলমার গিল সহ চিমাচুকুর মতো ফুটবলাররা, যা নিঃসন্দেহে খুশি করেছিল চেন্নাইন সমর্থকদের। এই জয়ের ফলে কলকাতা ময়দানের এই প্রধান দলকে টেক্কা দিয়ে অনায়াসে দশম স্থানে উঠে এসেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেখানেই শেষ নয়, প্রায় 61 দিন পর ইন্ডিয়ান সুপার লিগে জয়ের মুখ দেখেছে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে গত বছর শেষ করেছিল চিমাচুকুরা। তারপর নতুন বছরের শুরু থেকে জয়ের সরণিতে ফেরার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয় ওড়িশা এফসি সহ একাধিক ফুটবল ক্লাবের কাছে। সেখান থেকে জয়। দেশের এই প্রথম ডিভিশন লিগে সুপার 6-এর লড়াইতে টিকে থাকা কার্যত অসম্ভব বলেও এখনই হাল ছাড়তে নারাজ ব্রিটিশ কোচ। তাই শেষ মুহূর্ত পর্যন্ত দল নিয়ে লড়াই করতে চান ওয়েন কোয়েল। তবে কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন এই আইএসএল জয়ী কোচ। তবে প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ইস্ট বেঙ্গলের কাছে পরাজিত হওয়ার পর অ্যাওয়ে ম্যাচে জয় নিঃসন্দেহে বদলা সম্পন্ন করেছে। এক্ষেত্রে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়লেও কার্ডজনিত সমস্যার দরুন আগামী ম্যাচে খেলতে পারবেন না দলের এক তারকা ফুটবলার, তিনি লালদিন পুইয়া পাচুয়াও। উল্লেখ্য, গত লাল হলুদ ম্যাচে হলুদ কার্ড দেখতে হয়েছিল এই ভারতীয় ডিফেন্ডারকে, যার ফলে ইতিমধ্যেই 4টি হলুদ কার্ড সম্পন্ন হয়েছে মিজোরামের এই ফুটবলারের। যার ফলে আগামী 15 ফেব্রুয়ারি প্যানাজিওটিস ডিলেম্পেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে তাকে খেলাতে পারবেন না ওয়েন কোয়েল, যা নিঃসন্দেহে চিন্তায় রাখছে আইএসএল জয়ী এই ব্রিটিশ কোচকে। এমন পরিস্থিতিতে প্রথম একাদশ কাকে আনা হয় সেটাই দেখার বিষয়। তবে যুব ভারতীতে শেষ ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে পাঞ্জাবের বিপক্ষে খেলতে নামেন জর্ডান উইলমার গিলরা। কলকাতা 24/7.in।